জীবনে আমরা যত হেসেছি আমরা কি সেই পরিমাণ কেঁদেছি? লাইট ব্লক করে দেয়। আমাদের যার যে কয় বছর বয়স হয়েছে, ধরেন কারো হয়তো 30, কারো 40, 50, 60, 70, এই 50, 60, 70 বছর পর্যন্ত জীবনে যত আমরা হেসেছি আল্লাহর ভয়ে সেই পরিমাণ কি কেঁদেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হাসবে কম, কাঁদবে বেশি। যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত হাসিগুলো এক পাল্লায় তুলে দেন, আর আল্লাহর ভয়ে আমরা যতটা কেঁদেছি সেই কান্না যদি আর এক পাল্লায় তুলে দেন, আপনারা বলেন আমাদের হাসির পাল্লা ভারী হবে না কান্নার পাল্লা ভারী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের হাসির পাল্লাটা ভারী হবে তারা জাহান্নামে যাবে, যাদের কান্নার পাল্লাটা ভারী হবে তারা জান্নাতে যাবে। তাহলে এই যদি ফয়সালা হয়ে যায়, আমরা কে কে তাহলে জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের পানির এত দাম, এত মূল্য, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের এক ফোঁটা পানি যদি বের করতে পারে, তাহলে চোখের এই পানি গাল পর্যন্ত বেয়ে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহান। আল্লাহ পাকের কাছে দুইটা ফোঁটা সবচাইতে প্রিয়। আল্লাহ পাকের কাছে দুইটা ফোঁটা সবচাইতে দামি, প্রিয়। কোন ফোঁটা? আমাদের মা বোনেরা যে মাথায় ফোঁটা দেয় সেই ফোঁটা। একটি হচ্ছে এই চোখের পানির ফোঁটা, আর একটি হচ্ছে শহীদের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ বলে। এই দুইটা ফোঁটা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি। শহীদের রক্তের ফোঁটা, আর একটা কি? চোখের পানির ফোঁটা। কোথাও যদি আগুন লাগে, তাহলে আগুন লাগলে সেই আগুন নেভানো হয় কি দিয়া? পানি দিয়া। ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিস থেকে চলে আসলো, তারা পানি দিয়ে সেই আগুন নেভানো সহযোগিতা করে থাকে। এখন প্রশ্ন হলো যে জাহান্নাম এটা কি নেভানো যাবে কোনো পানি দিয়া? পৃথিবীর যত নদী নালা, সাগর, উপসাগর আর মহাসাগর রয়েছে, সমস্ত পানি যদি জাহান্নামের ভেতর ঢেলে দেওয়া হয়, জাহান্নাম নিবানো সম্ভব হবে না। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারে, তাহলে এই এক ফোঁটা চোখের পানির এত দাম, এত মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন এই এক ফোঁটা চোখের পানি দিয়া বিশাল জাহান্নামকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিবে। সুবহান। সারা দুনিয়ার সমস্ত সাগর, উপসাগর, মহাসাগরের পানি দিয়া জাহান্নাম নিবানো যাবে না, কিন্তু আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি এত দাম, এত মূল্য, এটা দিয়া জাহান্নাম নিবানো সম্ভব। সুবহানাল্লাহ। কত দামি এই পানি! তাহলে চোখের পানির এত দাম, এত মূল্য। আজকে আমরা অনেক মানুষ আছি, তারা সারা জীবন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করছে কিনা এরকম বোধহয় স্মরণও নাই। এরকম অনেক মানুষ আছে যে আমি কোনোদিন কেঁদেছি কিনা। অনেক মানুষ দেখবেন সারা জীবন কোনোদিন আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানিও বের করে। কারণ আল্লাহর নবী বলেন, আমি মৃত্যু সম্পর্কে যতটা জানি তোমরা যদি ততটা জানতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। কিন্তু মৃত্যু সম্পর্কে আমরা আল্লাহর নবীর মতো জানি না, যার কারণে আমরা বেশি বেশি হাসি, আমরা কান্দি না। মৃত্যু সম্পর্কে যদি জানতাম তাহলে আমরা এত হাসতাম না। আল্লাহর নবী বলেন, চতুষ্পদ জন্তু যদি মৃত্যু সম্পর্কে জানত, তাহলে তাদের শরীরে কোনো মাংস, কোনো গোশত খুঁজে পাওয়া যেত না।
তারা কঙ্কাল সার হয়ে যেত। সারা দুনিয়া শুদ্ধ একটা গরু ছাগল এরকম পাওয়া যেত না তাদের গায়ে গোশত আছে। আমরা তো গরু ছাগল জবাই করে কত সুন্দরভাবে গোশত দিয়ে রান্না করে আমরা ভাত খাই, কিন্তু মৃত্যু সম্পর্কে যদি জানতো এই চতুষ্পদ জন্তুগুলো, তাহলে এদের গায়ে কোনো গোশত থাকতো না। আজকে আমরা মৃত্যু সম্পর্কে না জানার কারণে আমরা বেশি বেশি হাসতেছি। আল্লাহর ভয়ে যে কাঁদতে হবে, এই কান্না কেন আমাদের হয় না? কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ পাক কোরআন শরীফে তুলে ধরেছে যে যখন মানুষ গুনাহ করে, গুনাহ করতে করতে যখন গুনাহ বেশি হয়ে যায়, তখন তাদের অন্তর আত্মা দিল এটা মরে যায়। কি হয়ে যায়? আল্লাহ পাক কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে তোমাদের অন্তর দিল গুনাহ করতে করতে এত শক্ত কঠিন হয়ে গেছে যে পাথরের চাইতেও যেন কঠিন। ফাহিয়া কাল হিজারাতে আও আশাদ্দু কাসওয়া, যে পাথরের চাইতেও শক্ত কঠিন। তার কারণ পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যে এই পাথরগুলো কি হয়? ফেটে ঝর্ণা প্রবাহিত হয়। পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর থেকে পানি নির্গত হয়। ফায়াখরুজু মিনহুল মা। আবার এমনও পাথর আছে যে এই পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে। সুবহানাল্লাহ। মাইকের তো ডিস্টার্ব হচ্ছে। মাইক অপারেটর কথা থাকা থেকে সাউন্ড আসতেছে না। তাহলে পাথরের চাইতেও আমাদের দিল অন্তর আত্মা এত শক্ত কঠিন হয়ে গেছে যে আমাদের আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি বের হয় না। এখন আমরা কাঁদতেছি না, কিন্তু একদিন কিন্তু আমরা কাঁদব। কবে? এই কান্না শুরু হয়ে যাবে মৃত্যুর পরে। আমরা কিন্তু কবরে যে কাঁদব, হাসরের মাঠে ওঠা পর্যন্ত কবরে আমাদের কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে, কান্না তারপরেও বন্ধ হবে না। মরার পরে কবরে কান্দে আর কোনো লাভ হবে? কবরে যে আমরা বলবো, রব্বুল আলামিন আর একটা বারের জন্য দুনিয়ায় আমাদের পাঠিয়ে দাও, একটা বার যদি দুনিয়ায় পাঠিয়ে দাও, সারা জীবন ভর আমরা কি করব? নামাজ পড়ব, রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো। দিনের বেলা রাত্রে যেভাবে ঘুম পারতাম, আরাম করতাম, ওই রকম আর ঘুম পারবো না, আরাম করব না। সারা রাত জেগে জেগে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে কাটিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আর তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন না। দিবেন? সুযোগ এখনো আছে, কিন্তু এখন কাঁদতেছি না। কান্দার সুযোগ এখন আছে, এখন কাঁদলে ফায়দা হবে, লাভ হবে। কিন্তু কবরে যে কান্দে আর কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চোখের এক ফোঁটা পানির কত দাম, কত মূল্য, এটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহর ভয়ে আমরা বেশি বেশি কাঁদতাম। আজকে দেখেন, আমরা আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে। যেমন মনে করেন আপনাদের এখানে বাড়ির ওপর অনেক সময় সদালা আসে না? সদালা আসে, ছোট ছোট বাচ্চারা কিন্তু ওই সদা কেনার জন্য যায়, কিন্তু ওরা বোঝে না, মনে করে যে চাইলেই বান দিবে, টাকা ছাড়া দিবে কি? তখন ওই সদালা বলে, যাও তোমার বাপের কাছে বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো। তো যাই টাকা চায়। অনেক সময় বাপ মাও কিন্তু ধমক মারে, টাকা কিন্তু চাইলেই দেবে চায় না, কিন্তু অনেক বাপ মাও যাও। কিন্তু এই সোল করে কি তা জানেন? তখন জেদ ধরে টাকার জন্য। একবার দুইবার করলে যখন বাপ মাও দেয় না, তখন জেদ ধরে। জেদ ধরেও যখন সহজে দিচ্ছে না, তখন এই সোল কান্দন জোরে। সোল কি করে?
যখন কান্দন জোরে তারপরেও হয়তো দিচ্ছে না, তখন শেষ পর্যন্ত ওই সোলমারিত গোর মারে। কি করে? একবারে ধুলের মধ্যে গড়ি মারে, এমন অবস্থা কান্দাকাটি করে একেবারে। তখন বাপ মাও চিন্তা করে যে সোল এত যখন কান দিচ্ছে, ধুলের মধ্যে লুটুপুটু খাচ্ছে, এখন বাধ্য হয়ে হয়তো 5 টাকা বা 10 টাকা দিলে যাও সোদা কিনে খাও। কিন্তু প্রথম চান্সেই কি দিছে বাপ মাও টাকা? তাহলে বাপ মায়ের চাইতে এই সন্তানকে আর কেউ কি বেশি ভালোবাসে? পৃথিবীতে যত মানুষ আছে, পিতা মাতা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে আর কেউ কি এত বেশি ভালোবাসে? তাহলে বাপ মাও সন্তানকে এত ভালোবাসার পরেও দেখা যাচ্ছে যে তাদের কাছে খালি টাকা চাইলেই ফস করে কিন্তু টাকা দেয় না। ওই সন্তানের বারবার বলতে হলো, বলার পরেও যখন দিচ্ছে না তখন তার কাঁদতে হলো, অল্প কান্দেও যখন হয় না, বেশি কান্দে মাটির গোর পারে তারপরে টাকা আদায় করছে। বলে ঠিক কিনা? তা আমরা আল্লাহর কাছে চাইলাম আর দিয়ে দিল। আল্লাহর কাছে চান, একবার চান দিল না, 2 বার চান দিচ্ছে না, 3 বার চান দিচ্ছে না, তখন আপনি কান্দেন। অল্প কান্দে দিচ্ছে না, বেশি করে কান্দেন, চোখের পানি ছাইড়া দেন, দেখেন আল্লাহ দেয় কিনা। কিন্তু আল্লাহর কাছে কি সেভাবে আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলতেছে? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তারপরে বলতেছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, কোনো প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। কিন্তু ডাকার মতো ডাকতে হবে। আপনারা একটা গজল শোনেননি যে ডাকার মতো ডাকলে খোদা কি কেমনে শোনে না? এই যে এগুলো আসলো কোত্থেকে? আসলে ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ পাক শুনবে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে শিখিনি আমরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চোখের পানির এত দাম, এত মূল্য, এটা আমরা হয়তো বুঝতেছি না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা হাসবে কম আর কাঁদবে বেশি, কিন্তু আমরা সম্পূর্ণ তার অপোজিট, সম্পূর্ণ তার কি বিপরীত। আমরা একটা মানুষ জীবনে যত হেসেছে তত কিন্তু কাঁদেনি। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি কত পছন্দ করেন দেখেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যখন একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, আর পানি হয় না, এই পানি যখন বন্ধ হয়ে যায়, ফলমূল ফসল এগুলো আর উৎপাদন হচ্ছে না। খরার কারণে, প্রচন্ড রোদের কারণে ফসল যখন নষ্ট হয়ে গেল, আকাশ থেকে আর বৃষ্টি যখন হয় না, বৃষ্টি না হলে আমরা ইস্তেসকার নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে পানি চাওয়ার নামাজ পড়ি। মূসা আলাইহিস সালাম তখন পানি চাওয়ার এই নামাজ পড়লেন, ইস্তেসকার নামাজ। ময়দানে চলে গেলেন বনি ইসরাইলদের নিয়ে। যখন তিনি নামাজ পড়লেন, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করতেছেন, পানি চাচ্ছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাহলে চিন্তা করেন যে মূসা আলাইহিস সালাম এরকম একজন পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, সেই দোয়াই কবুল হচ্ছে না। চারটিখানি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা রে, তোমার জামাতের ভিতর একজন গুনাহগার পাপী বান্দা রয়েছে। এই গুনাহগার, এই পাপীর কারণে তোমার দোয়া আমার দরবারে কবুল হচ্ছে না। তুমি ঘোষণা দিয়ে দাও যে জামাতের মধ্যে একজন গুনাহগার, একজন পাপী রয়েছে, তার কারণে দোয়া কবুল হচ্ছে না। কে সেই গুনাহগার, কে সেই পাপী, সেই জামাত থেকে বের হয়ে চলে যাও। আসলে ওই জামাতের ভেতরে একজন গুনাহগার পাপী আছে, কিন্তু সে চিন্তা করল আমি যে পাপী, আমি যে গুনাহগার,
এটা কেউ জানে না। এখান থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে আমি চিহ্নিত হয়ে যাব, আমি একজন গুনাহগার, আমি পাপী, সবাই আমাকে চিনবে। বলেন ঠিক কিনা? এখন এই গুনাহগার, এই পাপী কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদলেন, আমি জীবনে যে ভুল করেছি, অন্যায় করেছি, আমি মাফ চাই, তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এরকম অনুশোচনা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিয়েছেন। তার কারণ কোন বান্দার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। এই চোখের পানি যদি কেউ বের করে আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, তার এই চোখের পানি এত দাম, এত মূল্য আল্লাহ পাকের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর সেই বান্দাকে ক্ষমা না করে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে রহমতের বাড়ি ধারা নাজিল হওয়া শুরু হয়ে গেল। এইবার বৃষ্টি যখন হচ্ছে, মুসলিমরা, বনি ইসরাইলেরা এবার মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি একটু আগেই বললেন এই জামাতের মধ্যে একজন গুনাহগার, একজন পাপী রয়েছে, তার কারণে দোয়া কবুল হচ্ছে না, সেই জন্য বৃষ্টি হচ্ছে না। আপনি বের হয়ে যেতে বললেন, কিন্তু কেউ তো বের হলো না, অথচ বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। কেউ তো বের হলো না, কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনি বললেন কি? আপনি কি বললেন? এটা আসলে ঘটনাও তো তাই। মুসা আলাইহিস সালাম একটু বেকায়দায় পড়ে গেলেন যে আসলে তো কেউ বের হলো না, অথচ বৃষ্টি হচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আসলে তোমার এই জামাতের মধ্যে একজন গুনাহগার, একজন পাপী ছিল, কিন্তু সে তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছি, তাকে মাফ করে দিয়েছি। সুতরাং তাকে যখন আমি ক্ষমা করে দিলাম, তার চোখের পানি আমার কাছে এত প্রিয় মনে হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মাফ করে দিলেন, তখন আর কোনো গুনাহগার, কোনো পাপী থাকলো না। সঙ্গে সঙ্গে আকাশ থেকে রহমতের বাড়ি ধারা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? আজকে আমরা আসলে হয়তো বুঝতেছি না, কিন্তু একদিন বুঝবো, যেদিন বুঝে আর কোনো ফায়দা। যেই মানুষটা দুনিয়াতে হাসলো, হাসতে হাসতে সমস্ত হাসি তার শেষ হয়ে গেল, দুনিয়াতে কান্দেনি, তার কান্না বাকি রয়েছে। এর কান্না শুরু হবে কবর থেকে। এর কান্না শুরু হবে কোথা থেকে? কবরে কাঁদবে, হাসরে কাঁদবে, মিজানে কাঁদবে, ফুলসিরাতে কাঁদবে, জাহান্নামের ভিতর যে অনন্তকাল পর্যন্ত কাঁদতে থাকবে। আর যেই মানুষটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখের সমস্ত পানি এগুলো তার দুনিয়াতেই শেষ হয়ে গেছে, কান্না তার আর বাকি নাই, দুনিয়াতে হাসে নাই, তার হাসা শুরু হবে কবর থেকে। কবরে হাসবে, মিজানে হাসবে, ফুলসিরাতে হাসবে, জান্নাতের ভেতর যে অনন্তকাল পর্যন্ত হাসতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে হাসবো না কাঁদবো? আল্লাহর নবী তিনিও হেসেছেন। এই হাসি হচ্ছে তিন প্রকার। কয় প্রকারের হাসি আছে? তিন প্রকারের হাসি। তাবাসসুম, মুস্কি হাসি, যাহিক আর কাহা কাহা, এই তিন ধরনের হাসি আছে। তাবাসসুম, এই মুস্কি হাসি আল্লাহ নবী হাসতেন, এটা সুন্নাত। কেমন হাসি? চেহারায় হাসির রেখা ফুটে উঠবে, দাঁত দেখা যাবে না, দুই ঠোঁটের ভেতর দিয়ে হাসি হচ্ছে, চেহারায় মনে হচ্ছে যে হাসতেছে, কিন্তু দাঁত দেখা চাই না, এরকম হাসা, এটা সুন্নাত। তাবাসসুম, মুস্কি হাসি। আর একটা হাসি, সেটা আসলে দাঁত দেখা যাবে কিন্তু শব্দ হবে না। হাসলে দাঁতটা দেখা যাবে কিন্তু শব্দ হবে না। আর একটা হচ্ছে এই কাহা কাহা, এটা অট্র হাসি। এটা নামাজের মধ্যে হাসলে তার ওযুই শেষ হয়ে যাবে। এরকম বিকট শব্দ যদি হাসে তাহলে তার কি হয়ে যাবে? ওযু শেষ হয়ে যাবে। আজকে দেখুন, আমরা আল্লাহ নবী যেভাবে হাসতো,
সেই সিস্টেমের হাসি কিন্তু আমাদের অনেকেরই নাই। আমরা কিন্তু এরকম অট্ট হাসি বেশি হাসি, যে হাসার কারণে হয়তো উজুই শেষ। কি হচ্ছে, আমরা হয়তো নামাজও যাইও এরকম হাসি হাসি কি না বলেন, আমার যে উজুই চলে গেল এটাও হয়তো আমরা অনেকেই জানি না, নামাজ পড়ে চলে আসলো। আজকে দেখুন, যে চোখের পানির কথা বলতেছিলাম, এত দাম এত মূল্য, আমরা নামাজ পড়ি, সেজদা দেই কোথায়, যায় নামাজ বা পাকার ওপরে মাটিতে যেভাবে হোক সপের ওপরে। আল্লাহর এক মাহবুব বান্দা তিনি সেজদা দিয়েছেন 40টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে। কিভাবে? আপনার যখন কোন সন্তান যখন কান্নাকাটি করে, এই সন্তান দেখবেন মা যখন সন্তানকে দুধ পান করাইয়া দোলনাতে রেখে দেয়, দোলনাতে রাখার পরে যখন তাকে ঘুমানোর চেষ্টা করে, এরকম করে দোল দেয়, আস্তে আস্তে সন্তান ঘুম আসে। কিছুক্ষণ ঘুম পাড়ার পরে দেখবেন এই সন্তান ঘুম থেকে জাগ্রত হয়, জেগে ওঠে, উঠে কি করে, কান্দে, তো কথা বলা শেখেনি। তখন মা যে আবার এরকম দোল নাই কি করে, আবার দোল দেয়, আবার ঘুম আসে। কিছুক্ষণ ঘুম পারে, আবার হয়তো চিৎকার মেরে কাঁদতেছে, মা আবার যে এরকম দোল দেয়, কয়েকবার হয়তো দোল নাই, দোল দেওয়ার পরে আবার ঘুম আসে। মা আবার অন্য কাজ কামে ব্যস্ত থাকে, কিছুক্ষণ পর পর এরকম দোল নাই, দোল দেয়, ঘুম আসে, আর কাজ করে ফাঁকে ফাঁকে। কিছুক্ষণ পর এইবার সন্তান আবার কান্না শুরু করছে, মা দোল দিচ্ছে ঠিকই, কিন্তু যতই দোল নাই দোল দিচ্ছে ততই আরো কান্নাকাটি করতেছে, আর ঘুম আসতেছে না। এরকম হয় কি না? মা এখন বুঝছে যে এইবার যতই দোল নাই দোল দেয় না কেন, আর সন্তান এই দোল নাই থাকবে না। তখন মা তার দুই হাতটা দিয়ে সন্তানকে তুলে দোলনা থেকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। বলেন ঠিক কিনা? যেই সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে, সন্তানের কান্নার সাথে সাথে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর এই ওলি, আল্লাহর সেই মাহবুব প্রিয় বান্দা যখন নামাজ পড়েছে, সিজদা অবনত মস্তকে যখন সুবহান রাব্বিয়াল আ'লা এই গভীর ভাবে যখন এই তাসবিহতে যখন মশগুল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন এরকম লুটিয়ে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি যাই নামাজের ব্যবস্থা করে দিয়েছি, সুন্দর কার্পেটের ব্যবস্থা করে দিয়েছি। বিভিন্ন মসজিদে দামি দামি কার্পেট আছে না, কত সুন্দর কার্পেট, যাই নামাজ, তারপরে তুমি সিজদা দিচ্ছ, কাঁদো কেন? এবার যখন বলা হচ্ছে তুমি কান্না বন্ধ করো, আরো বেশি যখন ফোফায়া ফোফায়া কাঁদে, দোলনায় দোল দেওয়ার পর যেমন সন্তান ঘুমিয়ে আসে, আবার যখন চেতনা হয়, যখন কান্দে, আবার দোল দেয়, কিন্তু এরকম শেষবার দেখা গেল আর দোল নাই, যখন দোল দিয়ে আর থাকে না। ঠিক এমনি ভাবে তোমাকে জায়নামাজের ব্যবস্থা করেছি, কার্পেটের ব্যবস্থা করে দিয়েছি, টাইলসের ব্যবস্থা করে দিয়েছি, তুমি কেন কান্দো? এবার বলতেছে, আমার এই জায়নামাজের কোনো দাম নাই, এই কার্পেটের কোনো দাম নাই, এই টাইলসের কোনো মূল্য নাই, বরং কান্দার কারণ হলো ওই সন্তান বেশি বেশি যখন কান্দে, মা বুঝতে পারে আর দোলনায় থাকবে না, আমার কোলে উঠবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন, আমার এই বান্দা তার কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে আমার রহমতের কোলে তুলে না নেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে তার রহমতের কোলে তুলে নেয়, এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে উঠে 40টি বছর এরকম সিজদা করে। আমরা সিজদা করি মাটিতে, যখন সুবহান রাব্বিয়াল আ'লা, আমরা তো নামলাম একদম নিচে, কিন্তু যখন কোনো বান্দা সবচাইতে নিচে নামে, তখন আল্লাহ পাক তাকে সবচাইতে উপরে তুলে নেয়। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা
সে নামলো হচ্ছে একদম নিচে, নাক মাটিতে স্পর্শ করতেছে, মাটির নিচে আর কোথায় যাবে, সবচেয়ে নিচে তো মাটি, সুতরাং নামলো সে মাটিতে, আর আল্লাহ পাক তখন তাকে আরশে আজিমে তুলে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কিন্তু যারাও হয়তো নামাজ পড়ি, নামাজের ভিতর এই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় কিভাবে, যে এমন ভাবে তুমি নামাজ পড়বে যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি এরকম না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে এরকম ধারণা করতে হবে। কিন্তু আমরা আল্লাহকে তো দেখেই না, আল্লাহ আমাকে দেখতেছে তাও মনে করি না, বিভিন্ন হিসাব পাতি করতে করতে নামাজের রাকাত সংখ্যাই ভুল হয়ে যায়। বলেন হয় কি না? সাড়ে সৌ সেজদায় সৌ আমাদের লাগতেছে। তাই হলে আসুন, যেই চোখের ফোঁটার কথা বলতেছিলাম, এই চোখের ফোঁটা, চোখের পানির কত দাম, কত মূল্য। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন? 99 জন নরকে হত্যা করেছে। কিন্তু 99 জন মানুষকে হত্যা করার পরে সে পাগল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, তওবা করবে। এখন চিন্তা করেন যে কোথায় গেলে আমার তওবা হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনাদের আমাদের সামনে এসে বলে আমি 99 জন মানুষ হত্যা করছি, আমি এখন তওবা করতে চাই, আমরা কি বলবো? তোমার তওবা আছে নাকি? এত মানুষ হত্যা করে, একজনও হত্যা করলে তো আমরা মনে করি যে মার্ডার করছে, মানুষ মার্ডার করছে, কত বড় পাপী মনে করি। কিন্তু 99 জন মানুষকে যাই হত্যা করেছে, তারা আবার কিসের তওবা? যে বলেছে যে তোমার কিসের তওবা, তোমার আর তওবা আছে নাকি, রাগের মাথায় তাকেও হত্যা করলো। তওবা নাই আমার যখন, তোমাকে আর ছাড়বো না। কয়জন হলো বলেন, কয়জন হলো? একই সেঞ্চুরি করছে একবারে। 100 জন মানুষও হত্যা করার পরেও কিন্তু মাথা ঠিক নাই, তওবা করবে। কোথায় গেলে মাফ হবে? বলা হলো অমুক জায়গায় গেলে তোমার তওবা কবুল হবে। তওবা কবুল হবে যেখানে গেলে রওনা দিয়েছে, তওবার উদ্দেশ্যে যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, অনুশোচনা করছে, অনুতপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আজরাইল আলাইহিস সালামকে, রাস্তার ভেতর এই ব্যক্তির জান কবজ করো। তওবার জন্য যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার আগে রাস্তার ভিতরেই তার জান কবজের অর্ডার হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে ফেললেন। এখন তার এই রূহটা রহমতের ফেরেশতারা নিয়ে ইল্লিনে নিয়ে যাবে, আর আযাবের গজবের ফেরেশতারা তার এই রূহটা সিজ্জিনে পৌঁছে দিবে। তার মানে সে তো এখন তওবার জন্য রওনা হয়েছে, তওবা করতে যাচ্ছে, তার পাপের জন্য অনুশোচনা অনুতপ্ত হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, সুতরাং আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। কিন্তু আযাবের গজবের ফেরেশতা তারা চিন্তা করলো 100টা মার্ডার করছে, এ কখনো এল্লিনে যাবে না, জান্নাতি হবে না, একে জাহান্নামে পৌঁছে দিতে হবে, সিজ্জিনে নিয়ে যাবো তার রূহ। এখন রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই ফেরেশতার রূহ নিয়ে এখন টানা হেঁচড়া, কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালা হলো তোমরা রাস্তার ভেতর যেখানে সে মার্ডার করেছে, যাকে মার্ডার করে 100টা মার্ডার হলো, এই হত্যা সংগঠিত হয়েছে যেখানে, সেখান থেকে তওবার উদ্দেশ্যে যেখানে যাচ্ছে এই পর্যন্ত রাস্তা তোমরা মাপো। মাপার পর যদি অর্ধেকের চাইতে বেশি পরিমাণ যায়, তাহলে আমার রহমতের ফেরেশতারা তার রূহটা ইল্লিনে পৌঁছে দিবে, সে জান্নাতি হবে। আর যদি অর্ধেকের চাইতে কম হয়ে যায়, তাহলে আযাবের ফেরেশতারা তার রূহটা নিয়ে সিজ্জিনে পৌঁছে দিয়ে দিবে, সে জাহান্নামে হবে। এবার ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলো। রাস্তা মাপতে মাপতে দেখা গেল এই বেচারা অর্ধেকের চাইতে 1 বিগত পরিমাণ বেশি চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী সে কোথায় যাবে? জান্নাতে যাবে। 100টি মার্ডার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেউ কাঁদতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া
কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন ভর গুনাহ করতে করতে জীবনখানা যারা বরবাদ করে ফেলে দিয়েছে, জীবনের শেষ প্রান্ত যেও যদি সে বুঝতে পারে আর যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়, তওবা করে ঈমান এনে যদি সৎ আমল করা শুরু করে দেয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন যত গুনাহ করেছে ওই গুনাহগুলোই শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। তওবা করলে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেয়। সুবহানাল্লাহ। চোখের পানির দাম নাই, কাঁদতে পারি না আমরা। আজকে কত বছর বয়স হয়েছে আমাদের, প্রত্যেকটা মানুষের তো গুনাহ আছে, কম বেশি সবার গুনাহ আছে। এই গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটাতে চোখের পানি বের করব, এরকম চোখের পানি বের হতে চায় না। অন্তর, আত্মা, দিল এটা মরে গেছে, এত শক্ত কঠিন হয়ে গেছে, এটা একদম কালো হয়ে গেছে। কালো গুনাহটা হচ্ছে একটা কালিমা। একটা গুনাহ যখন করা হয় অন্তরে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ যখন করা হয় তখন আর একটা কলবের উপর দাগ পড়ে যায়। আর একটা করলো কাল্লা। তাহলে এই যে আমরা শত শত গুনাহ করতেছি, তাহলে আমাদের কলবের উপর এইগুলো কালো দাগ পড়তে পড়তে পুরোটা তো কালিমায় ভরপুর একবারে। তো এই কলব দিয়া আল্লাহর ভয়ে কান্না বের হবে। সুতরাং যতই চেষ্টা করুক না কেন তার চোখ দিয়ে আর পানি বের হতে চায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, ফালইয়াযহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা হাসবে কম আর কাঁদবে বেশি। এই আয়াতের উপরে আমরা কয়জন মানুষ আমল করতে পারছি? কিন্তু আসলে এই কান্না শুরু হবে কবর থেকে। এই কবরে যে কান্দে আর কোনো ফায়দা, কোনো লাভ হবে না। ওখানে কান্দে আর কি হবে? একটা মানুষ কতদিন কবরে পড়ে থাকবে, ততদিন পর্যন্ত এরকম করে কাঁদবে। আর দুনিয়াতে যদি আল্লাহর ভয়ে সামান্য একটু কাঁদতাম, মানুষ কত অসহায় দেখেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলে তো আল্লাহ শুনবেই। মহাসমুদ্রের ভিতর যদি কোনো জাহাজ ডুবে যায়, মহাসমুদ্রের ভিতর এখন কোনো কুল কিনারা নাই, চতুর্দিকে পানি আর পানি, এই মানুষটা কত অসহায় তা কি জানেন? যদি সে সাঁতরানো জানে, তো সাঁতরে কতক্ষণ সাঁতরাবে? 1 ঘন্টা 2 ঘন্টায় তো কোনো কুল কিনারা নাই। চতুর্দিকে শুধু শত শত মাইল ধরেন খালি পানি আর পানি, বাতাসে সেই পানির ঢেউগুলো উঠছে। সে এখন কোথায় কি করবে? যে জাহাজ চড়ে হয়তো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেল। এ কত অসহায়! এই মহাসমুদ্রের ভিতর জাহাজ ডুবে গেলে ওই মানুষ যত অসহায় হয়, একজন কবরবাসী তার চাইতেও বেশি অসহায়। মহাসমুদ্রের ভিতর তাকে, সে যদি একটা খড়কুটাও পায় সেটাকে ধরে বাঁচার চেষ্টা করে। সে যদি তার সামনে একটা তক্তা ভেসে ওঠে, ওই তক্তা ধরে সাঁতরাতে থাকে। এই তক্তা মনে হয় যে তার কাছে কত দামি, মূল্যবান, যে এটা তারা হয়তো আমি বাঁচতে পারবো। আসলে বাঁচানোর মালিক কে? একবার এক নাস্তিক নাবিকের ঘটনা দেখেন। নাস্তিক নাবিক ও আল্লাহকে, নাস্তিক মানে হচ্ছে যারা আসলে আল্লাহকে স্বীকার করে না, সৃষ্টিকর্তাই যারা মানে না, দেয়ার ইজ নো গড, মানে আল্লাহ নেই, সৃষ্টিকর্তা নাই। তো ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে এরকম বলতেছে যে আসলে আল্লাহ বলে কিছু নাই। এই নাস্তিক নাবিক যখন এই কথা বললেন, তখন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি এই নাস্তিক নাবিককে বললেন যে তুমি যে অস্বীকার করছো সৃষ্টিকর্তাকে, আল্লাহ বলে কিছুই নাই, যা কিছু হয় সব এমনি এমনি হয়। তো বললেন, তুমি যখন সমুদ্রে জাহাজ দিয়ে ভ্রমণ করো দিনের পর দিন, মাসের পর মাস, তো সামুদ্রিক তো ঝড় হয়, তুমি কি কোনোদিন সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিলে? সামুদ্রিক ঝড় কি কোনোদিন দেখেছ? এই নাস্তিক নাবিক তখন বলতেছে,
সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিলাম। তারপরে কি হলো বলতেছে, সামুদ্রিক ঝড় যখন উঠল, প্রচন্ড বাতাস ঝড় যখন শুরু হয়ে গেল, তখন আমার জাহাজটা এই প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ডুবে গেল। আমার জাহাজে যত যাত্রী ছিল, তাদের যত মাল সামানা ছিল, সব ডুবে গেল, সবাই মরে গেল, সব ধ্বংস হয়ে গেল। এখন কথা হচ্ছে যে নাস্তিক নাবিক বলতেছে আমার জাহাজ ডুবে গেল, জাহাজের সমস্ত যাত্রী মাল সামানা সব ডুবে শেষ, ধ্বংস। তাহলে ওই জাহাজে তো তুমিও ছিলে, তাহলে তুমি বাঁচলে কি করে? এটা বলবে না? এই প্রশ্ন আসাটা তো স্বাভাবিক, যে তাহলে তুমি কি করে বাঁচলে? ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ওই নাস্তিক নাবিককে তখন বললেন, প্রশ্ন করলেন, জাহাজ তোমার ডুবে গেল, মাল সামানা সব যখন ডুবে গেল, সব ধ্বংস হয়ে গেল, ওই জাহাজে তুমিও ছিলে, তাহলে তুমি কিভাবে বাঁচলে? তুমি প্রাণে বেঁচে গেলে কি করে? বলেন তো, এই প্রশ্ন করা হবে না? এই প্রশ্ন করলেন। তখন বলতেছে যে আমি বাঁচলাম কিভাবে শোনো। জাহাজ যখন ডুবে গেল, তখন আমি সাঁতার জানি, সাঁতরাচ্ছিলাম। কতক্ষণ আর সাঁতরাবো? দেখা গেল জাহাজের একটা পার্ট, একটা তক্তা আমার সামনে যখন ভেসে উঠলো, আমি ওই তক্তা ধরলাম, ওই তক্তা ধরে সাঁতরাতে লাগলাম। এতক্ষণ আমার বিশ্বাস ছিল, যতক্ষণ আমি জাহাজে ছিলাম, এই জাহাজ আমাকে বাঁচাবে, জাহাজ আমাকে বাঁচাবে, মানে জাহাজ তাকে সমুদ্রের কিনারায় পৌঁছে দিবে। কিন্তু জাহাজ যখন ডুবে গেল, তখন জাহাজের ওপর তার আর ফেথ নাই, বিশ্বাস নাই। যখন একটা তক্তা তার সামনে ভেসে উঠলো, এই তক্তা ধরেছে, এবার তার বিশ্বাস হলো এই তক্তার ওপর, এই তক্তা আমাকে বাঁচাবে, তক্তা আমাকে বাঁচাবে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সামুদ্রিক ঝড় যখন হচ্ছে, বাতাসের কারণে তার হাত থেকে এই তক্তাটাও হাতছাড়া হয়ে গেল। একটা ঢেউ এসে তার হাত থেকে এই তক্তা কেড়ে নিয়ে চলে গেল। এবার সে আবার সাঁতরাচ্ছে, কিন্তু হাঁপিয়ে উঠেছে, কতক্ষণ আর সাঁতরাবে? ওই বেচারা এই মুহূর্তে দেখছে মৃত্যু আমার অনিবার্য, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই সময় তাকে বাঁচানোর আর কেউ নাই। এই নাস্তিক নাবিক তখন বলতেছে, এই বিপদ মুহূর্তে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ এই বিপদে একমাত্র তুমি বাঁচাতে পারো, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, সুতরাং এই বিপদ মুহূর্তে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। মহাসমুদ্রের ভিতর যখন আল্লাহকে ডেকেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউকে কমান্ড করলো, ঢেউ এক ধাক্কা দিয়া তাকে সমুদ্রের একদম কিনারায় পৌঁছে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফলো করলো, সমুদ্রের ঢেউ এক ধাক্কা দিয়া তাকে একদম কিনারায় পৌঁছে দিল। এইবার ওই নাস্তিক নাবিককে যখন বলা হলো, জি এই নাস্তিক নাবিক তাকে যখন স্মরণ করে দিল ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমার আসলে স্মরণ নাই, তুমি আল্লাহকে অস্বীকার করেছো। এই জাহাজের সব যাত্রী যখন মারা গেল, মাল সামানা সব ডুবে যখন ধ্বংস হয়ে গেল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ডেকেছিলে, সুতরাং আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অস্বীকার করছো। নাস্তিকের এবার অন্তর চক্ষু খুলে গেল, যে আসলে তো তাই, আমি তো এতদিন এটা চিন্তাই করিনি। এখন প্রশ্ন হলো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাকে, তাহলে আল্লাহ তার ডাকে কি করে? সাড়া দেয়। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআ। কিন্তু আসলে আমরা ডাকার মতো ডাকতে শিখিনি, যার কারণে আমরা আল্লাহ পাকের কাছে বহু দোয়া করি, প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। তার কারণ আমরা কি কোনোদিন এরকম যে আল্লাহর কাছে যখন দোয়া করেছি তখন আল্লাহর কাছে চাচ্ছি একবার, দুইবার, তিনবার চাওয়ার পরে, কিন্তু চাওয়ার ভেতর যে চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখের পানি যদি তোমাদের মাছের মাথা সমান হয়, বেশি হচ্ছে না কান্দা, বেশি কাঁদতে পারছে না,
একটা মাছের মাথা কত ছোট, এরকম মাছের মাথা পরিমাণও যদি হয়ে থাকে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। মাছের মাথা পরিমাণ চোখের পানিও যদি বের করতে পারো, তারপরেও যদি কেউ পানি বের করতে নাও পারে, কান্নার ভান করতেছে, মনে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে কাঁদতেছে, মাছের মাথা পরিমাণও বের হয়নি, কিন্তু এমন ভাবে সে সংকুচিত হয়েছে আল্লাহর ভয়ে, নিজের গুনাহ পাপের কথা স্মরণ করে কান্নার চেষ্টা করতেছে, মনে হচ্ছে সে যেন কান দিচ্ছে, দেখে এরকম মনে হয়, তারপরেও আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। কিন্তু এরকম পরিবেশ তো আমরা সৃষ্টি করতে পারছি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে আয়াতে বললেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কাল কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি হবে, তখন কিয়ামতের ময়দানে আমরা কত মানুষ সেদিন আমরা কাঁদবো, কিন্তু তখন যে কান্দে আর কি হবে আমাকে বলেন তো। সেই জন্য এখনো সময় আছে, এখন যদি আমরা বেশি বেশি করে কাঁদতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। এত আসতে দিলে প্রধান বক্তা খুশি হবে? দেখি তো আপনাদের গায়ের বলটা কতটুকু। এখান থেকে তাকবীরের ধ্বনি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবীর রওজা মুবারকে পৌঁছে দিতে হবে, পারবেন না? দেখি এবার নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, এবার কিছুটা হয়েছে, একটু জাগতে হবে তো, এরকম ঘুমে থাকলে হবে না, রাত তো বেশি হয়নি। আপনাদের বললাম যে প্রধান বক্তা সময় মতো আসবে, 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে, আপনাদের কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের এলাকার সন্তান, শুধু আমি মনে করলাম যে কিছু লোক জড়ো করে দেই, প্রধান মেহমান আমাদের বাহির থেকে আসছে, কিন্তু লোকজন তো আসলে অবস্থা ওই মেলার মধ্যে ঘুরতেছে নাকি, সব লোক নাই। আসলে দেখে লোক না থাকলেও আপনার মাহফিলে এখানে বসার সুযোগ কিন্তু সবার হয় না, কি বলেন? সবার হয়। আল্লাহ পাক যাকে কবুল করেন, যাকে মনোনীত করেন, বাছাই করে নির্বাচিত করে এখানে তাদেরকে নিয়ে আসেন। এখানে ধরেন ভিডিও হচ্ছে, আপনারা জি জি এই যে ভিডিও হচ্ছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতা দিয়েও ভিডিও করে আবার কিয়ামতের মাঠে দেখানো হবে। কারা এই মাহফিলে ছিল, এই তাফসীর মাহফিলে যারা ছিল, ফেরেশতাদের হয়তো বলবেন এই তাফসীর মাহফিলে বসে যারা শুনেছে তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, এটা বিরাট সৌভাগ্য। সুতরাং এই সৌভাগ্য সবার হয় না। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।